দয়ালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনো। ইমান একবার হায়াত পেয়েছে, একবার মরতে হবে। ইমানের সাথে মরবো, বেঈমান হয়ে মরবো না। কত মাহফিলে কোরআনের কথা বলতে যাইতে যাই আমার মায়ের পর্যন্ত আমি খেয়েছি। তরবারি নিয়ে এসেছে আমাকে জবাই পর্যন্ত করার জন্য। এই যে আপনাদের ধুলাউড়িতে জরিফ সেরমান সাতিয়া থানায় ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়েছে। কেবা কাহারা নদীর মাঝখান দিয়ে আমাকে ফরিদপুরের মেন রাস্তায় পৌঁছে দিয়েছে। এ যুবক, কোরআনের কথা বলতে যাইয়া বাসায় থাকতে পারতাম না। আপনারা তো ঘুমান, আল্লাহর কসম বাসায় আমি দীর্ঘদিন ঘুমাইতে পারতাম না। কি অপরাধ? একটা অপরাধ, হকের উপর অটল থেকেছি। কোন বাতিলের কাছে মাথা নত করি নাই। কারো পায়ের নিচে আমি তেল মালিশ করে সামসামি করি না, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, মেয়েটাও শহীদ হয়ে গেল। ডাক দিয়া কয়, মহিলা এবার তোর পালা। মহিলা ডাক দিয়া বলে, আমি তৈয়ার। আল্লাহু আকবার, জোরে বলেন। ছেলেকে তেলে ফালাইয়া দিল, ছেলে শহীদ, মেয়ে শহীদ। মহিলাকে বলে, তুমি কি রেডি? ফেরাউনকে বলে, আমি রেডি। ফেরাউন বলে, মহিলা তোমার কোন শেষ ইচ্ছা আসেনি? বলে, একটা ইচ্ছা আছে। শেষ ইচ্ছা কি বল? বলে, আমার শেষ ইচ্ছাটা হলো আমাকে যখন তেলের মধ্যে দিবা, আমি আমার সন্তানের মতো ভুনা হয়ে যাব। আমাদের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করবা। ও ফেরাউন, এরপরে দেখবা কেন আমরা ঈমান ছাড়ি না। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। হালকা দিলে বারে হাইট কর। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে, কাল কি হবে তা জানি না। শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আমরা কার পাগল? জীবনের সকল দেওয়া নেওয়া হয় গো যেন ইচ্ছাতে তোমার। সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধায় আঘাত কাটা। ভুল হলে হয় যেন অশ্রু সজল, তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। সবাই একসাথে, আমরা যে আল্লাহর পাগল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে, কাল কি হবে তা জানি না। শুধু তুলতে চাই আখের ফসল।
আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। একসাথে সবাই বলেন না, আমরা যে আমরা যে আল্লাহর পাগল। এসো মুখর করি ভালোবাসার গানে, আলো সব ভরে যাক প্রাণে প্রাণে। এসো মুখর করি ভালোবাসার গানে, আলো সব ভরে যাক প্রাণে প্রাণে। কালো সব করে দি আলো ঝলমল, কালো সব করে দি আলো ঝলমল। তুলতে চাই আখের ফসল, আমরা যে আল্লাহর পাগল। সবাই আমরা যে, হয় না একসাথে সবাই ঠোঁটে ঠোঁট মিলিয়ে, আমরা যে আল্লাহর পাগল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে। 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয় এবং ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। জিবরিল বলেন, পৃথিবীতে কত ফোঁটা পানি আছে সমস্ত সমুদ্রে আমি জিবরিলটা হিসাব করে শেষ করতে পারি। কতগুলো বালির কোণা আছে পৃথিবীতে, কতগুলো পাথর আছে আমি জিবরিল হিসাব করে শেষ করতে পারি। কিন্তু যারা একবার দরুদ করে আমি এই দরুদের সওয়াব হিসাব করে শেষ করতে পারি না। পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ঠিক কিনা? বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি, আর কোন ফ্যাসিস্টদের হাতে আমরা আমাদের বাংলাদেশের ক্ষমতা তুলে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের দেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের দেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, আগামী দিনের দেশ উলামায়ে ইকরামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআন প্রেমিক রসুল প্রেমিকদের বাংলাদেশ। কোন ভারতের আমলার কাছে বাংলার জমিন আর মুসলমান বিক্রি করবে না। রাজি আছো আপনার মুসলমানেরা? কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখে দাও। ওরা মুসলমানের রূপ দেখেছে, রং এখনো দেখেনি। ওরা চেয়েছিল পুরা দেশটাকে আয়না ঘর বানাইতে, ওরা চেয়েছিল পুরা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে। কিন্তু আমার দেশের স্বাধীন ছেলেরা স্বাধীনতা নিয়ে এসেছে। সামনের দেশ মদিনার ইসলামকে পরিচালনা করতে হবে। সামনের দেশ সত্যবাদী উলামায়ে ইকরামকে নেতা বানাইয়া দিনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যারা আলেমদের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, তাদেরকে আমরা সাপোর্ট করব, ঠিক কি না? আর যারা আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানাতে চায়, যারা আলেমদেরকে রাজাকার কথায় কথায় বানিয়ে দেয়, তাদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? খুব সাবধান।
সামনের দিনে আর কোন বাম রামকে মুসলমানের সাপোর্ট করা যাবে না। আরো আসতে বলেন ঠিক। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আওয়ামী লীগের নাম গন্ধ যেন বাংলাদেশে না থাকে। কুত্তারে দেখলে যেমন মানুষ পিঠে, আওয়ামী লীগের বাচ্চারা দেখলে কুতুরের মতো পিটাবেন ধরে ধরে। এদের কারণে আমরা কোরআনের কথা বলতে পারি নাই, এদের কারণে আমরা ঘরে থাকতে পারি নাই, এদের কারণে দাড়িও মানুষ রাখতে পারে নাই। ঠিক না ঠিক? দাড়ি রাখলে কয়টা জঙ্গি, কত বড় খারাপ, কত বড় বেহায়া, কত বড় ইতরেরা ছিল। ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই চারজনকে এক জায়গায় করলে হাসিনা এর চেয়ে বেশি খারাপ। কথা কয় না? যাদের বন্ধু হলে ভারত, তাদের আর দুশ্মনের দরকার নাই, তারাই যথেষ্ট মুসলমানদের ধ্বংস করার জন্য। দেখা যাচ্ছে আবারও নতুন করে অনেকে ভারতের সাথে তাল মিলাতে যাচ্ছে। সাবধান, পিঠির চামড়া থাকবে না। কথা কন না কেন? ভারত কাউরে ক্ষমতায় বসাইতে পারবে না, আমেরিকায় পারবে না। বাংলাদেশের মুসলমান সামনে দিনে ঠিক করবে কারা কাকে আমরা ক্ষমতায় বসাবো। ঠিক নেই? আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেন। কেউ 2-2-4 বুঝবেন, 22 বুঝবেন না, তাহলে কিন্তু শামীম ওসমানের মতো পালাইবেন। কথায় কথায় বলতো খেলা হবে, কিন্তু আমরা তো রেডি, ওরা নাই। কথা কয় না কেন? গতকালকে ওবায়দুল কাদের দেশ থেকে পালাইছে, শুনে যাচ্ছে বিএনপির কিছু নেতা নাকি সহযোগিতা করছে। আপনারা ভুলে গেছেন মাইরের কথা। বাংলাদেশের মানুষ বিএনপির কলিজা দিয়ে ভালোবাসে, জামাত ইসলামকে ভালোবাসে, ইসলামী দলগুলোকে ভালোবাসে। ঠিক কিনা? ওদের ফান্দে পা দিবেন না। ওরা আপনাদেরকে দিয়া গরুর মতো খাটাইছে, আপনাদেরকে আয়না ঘরে নিয়ে ফুটবলের মতো শট করছে, লাথি মারছে। সুযোগ আসছে ওদেরকে লাথি মাইরা বাংলার জমিন থেকে একটা একটা করে ছানাপিটা করে লাথি দিয়া ভারতের জমিনে খেদাইতে হবে। একথা বলার কারণ হলো অতিরঞ্জিত যারা আমরা আছি সাবধান হয়ে যাব। অনেক আওয়ামী লীগের নেতা ফুট করে বিএনপির মধ্যে ঢুকে গেছে, সাদাবাদী শুরু করতেছে। সাবধান, হাইব্রিড বিএনপির কোনো ঠাঁই নাই। অরিজিনাল তেগি বিএনপি যারা, তারা আমাদের ভাই। আমার ভাই কয়েকবার জেল খাটছে। কথা কয় না? আজকে দেখলাম হাসানুল গিনু হাসতেছে। চোর গো, কোনো লজ্জা নাই। চোরেরা হাসে কেমনে? কথা কয় না? ক্ষমতাও শেষ, হাতের মধ্যে বেরি লাগাও শেষ। এটা চোরের ঘরের চোরা। এদেরকে বাংলার জমিন ফাঁসিতে ঝুলানো দরকার। হাসিনা সহজতে এমপি মন্ত্রী রয়েছে, আমরা সব কয়টার ফাঁসি চাই। পলক পলক যে ইন্টারনেট বন্ধ করেছিল আর বলেছিল ইন্টারনেট জামাত শিবির পুরাই দিছে, সেই পলক আজকে পিজন ভ্যানে উঠে মুখে আঙ্গুল দিয়ে কয় কোনো কথা বলা যাবে না, কারণ কথা বললে বিডানি আছে। কথা কন না কেন? কত বাহাদুরি করবা? পলকে 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 মানুষের নামে এরা মামলা দিছে। পলক ফেলতে পারেন নাই, চোখের মামলা, ডিজিটাল মামলা। আপনি ঘুমাইতেছেন ঢাকায়, মামলা হইতেছে পাবনায়। চিন্তা করেন। পলক আঙ্গুল দিয়ে কয় কথা বলা যাবে না। এক ছেলে আবার কয় পলক ভাই নেট তো চলে, পলক ভাই ইন্টারনেট তো আইছে, আপনার খবর কি? আল্লাহর বান্দা আঙ্গুল মুখে দিয়ে কয় খবর ভালো না, ডিম রেডি হইতেছে। আমরা বলি বাংলাদেশে আওয়ামী লীগের কোন নাম নিশানা যেন কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া না যায়। সব কয়টাকে বিচার করতে হবে। ওপেনলি জনসম্মুখে ফাঁসি রশি হাসিনা সহ প্রত্যেকের গলায় দিয়া এদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার কথায় কি আপনারা একবার মুসলমানেরা কারা কারা একবার দুহাত তুলে আবার দেখাইয়া দাও?
অসুস্থ একজন মহিলা, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এরপরেও দেশের জনগণের মায়া করে দেশে থেকে বিদেশে যায়নি। কথা বলে না, জনগণের পাশেই ছিল। কিন্তু শেখ হাসিনার মেয়েটাও বিদেশে, ছেলেটাও বিদেশে, একা মহিলা। এই সামসামি করিস, চামড়া থাকবে না পিঠের। আওয়ামী লীগ দেশে এখনো আছে, ভয় দেখাবি? হ্যাঁ, ওগো খুঁজে বাই করবেন, দাঁতের পাড়ি ফালাই দিবেন। জানা ভাইরা আমার, এই পাবনাতেই আপনাদের হাতুড়ির চেয়ারম্যান ফোনে হুমকি দিয়ে আমাকে বলছে তোর পা ভেঙে দেবো যদি মাহফিলে আসিস। কিন্তু এগো এখন খুঁজে পাওয়া যায় না। আমাদের পা তো ঠিকই আছে, এই পা দিয়ে আমি আর ফরিদপুরের মাটিতে আমি এসেছি, এই ইউনিয়নে এসেছি। কোথায় আপনি? জনগণ আপনাকে একবার দেখতে চান। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। যদি ঠিক আসতে দাও, ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবে, ঠিক হবে সিংহের বাচ্চার মতো। পারবেন না? এই মাঝে মাঝে চাটা খাওয়াইয়েন, আর একটু শোনেন, ভালো লাগবে। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল দরবেশেরা চুরি করে কলম হাতে। চেনেননি দরবেশ? ওরে বাবা, কুতুবের রব্বানি, কি দাড়ি আর চুলের সাদা হয়ে গেছে। এই দরবেশের যখন ধরলো, রিমান্ডে যখন নিল, আসামির কাঠগড়ায় যখন দাঁড় করলো, ওর পক্ষে একটা আইনজীবীও দাঁড়ায় নাই। কি হবে টাকা দিয়ে? অত ইজ্জত মাংতাছ। ইজ্জতের মালিক টাকা না, ইজ্জতের মালিক কে? অমন এমপি মন্ত্রীর দরকার নাই যে এমপি মন্ত্রীকে কুকুরের মতো টাইনা টাইনা পিছন ভেনে তোলে। হকের পক্ষ থেকে আমি জীবন দিতে চাই। কোরআনের জন্য যদি আমি জীবন দিতে পারি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়, এরা মরে না, এরা হলো শহীদ। এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, তিনি হলেন শহীদ। কথা কন না কেন? তেনাকে মেডিকেলে সুই পুশ করে হত্যা করা হয়েছে। এক সাইদিকে তোমরা রাজাকার বলেছ, লক্ষ সাইদির বাচ্চারা রাজাকার স্লোগান দিয়েছে। ঠিক কিনা বলো? সাইদিকে রাজাকার বলে কথায় কথায়, সাইদির প্রসাবের পানি দেওয়ার যোগ্যতা হাসিনার ছিল না। খুব সাবধান। এক সাইদি মরে গেছে, লক্ষ সাইদি বাংলাদেশে আছে। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, কলম চোর ধরে না, সবই তো বাহানা। জোরে বলো ঠিক না ঠিক? দেশ নাকি উন্নতি হয়, আমার দেশ উন্নতি হয় নাই। আমার দেশটাকে আরো 50 বছর পিছনে নিয়ে গেছে। ডিজিটাল সুদখোরেরা সেবা করে বিশ্ব জুড়ে, কত রোগী পায় না ঔষধ, গরিব আবার ভিক্ষা করে। ওরা সব স্বার্থবাদী, দেশ বিরোধী, অর্থনীতি বোঝে না,
अरे अर्थनीति बोझे ना सभी तो बहाना डिजिटल बांग्लादेश डिजिटल समावेश डिजिटल आशारबाणी डिजिटल करुणा सभी तो बहाना ठीक ना डिजिटल शिक्षा नीति करबे चालू इस्लाम छाड़ा तबे नाकि देशटा हबे उन्नतिते विश्व सेरा नेतादेर सेले में केन विदेशे बारे नेतादेर सेले में केन विदेशे बारे बुझा गेछे देशेर पड़ा भालो ना ओरे देशेर पड़ा भालो ना सभी तो बहाना কথা বলেন ঠিক না ঠিক ও মুসলমান ইমানদার আমার দেশটাকে এরা ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে এরা এদের স্বার্থ হাসিল করার জন্য দীর্ঘদিন বাংলার মানুষদেরকে জিম্মি করে রেখেছে আমরা আর জিম্মি থাকতে চাই না থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কথা বলে না কেন কোরআন ওয়ালাদের সাপোর্ট করবেন ইসলাম ওয়ালাদের সাপোর্ট করবেন হাসি মুখে আমরা সুখে দুঃখে বাংলার মানুষদের পাশে আমরা গান গাবো কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন জোরে বলেন আমিন রাগ করলেন হ্যাঁ চলেন সরাসরি কোরআন থেকে তাফসীর করি চলেন তার আগে জানতে চাচ্ছি এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার সবাই খুশি তো ইনশাআল্লাহ দুই হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন নারে তাকবীর সোজা করেন সোজা করেন সোজা করেন সোজা করেন হাতগুলো ফুটিয়ে দেন বলেন মারহাবা আরো জোরে বলেন হাতগুলো লড়াইয়া দেন আল্লাহু আকবার হবে না এই জোরে কর আল্লাহু আকবার বিড়ালের মতো ম্যাও ম্যাও করো স্বাধীন দেশ পাওয়ার পরে যদি করতে না পারেন কপালে দুঃখ আরো আছে কি আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে একটা মাথার খুলি পড়ে আছে মাথার খুলি তা মাথার খুলি হাতে নিয়ে দেখে কপালে লেখা আছে এর কপালে আরো দুঃখ আছে আল্লাহর বান্দা কয় এত খুলি কিছু নাই হার হাত দিয়ে এর কপালে আরো দুঃখ কি দেখি কি দুঃখ খুলি নিয়ে বাড়ি গেছে বউরে কয় বউ খুলিটা হাতের মধ্যে রাখো আমি একটু বাজারে যাব মহিলাকে আবার মাইন্ড বেশি খুলিটা হাতের মধ্যে নিয়ে স্ত্রী কয় নিশ্চয় এটা আমার স্বামীর সাবেক প্রেমিকার মাথা এই মাথা দিয়ে বুঝে আমার মাথাও খাইবে অতএব এই মাথাকে আর রাখা যাবে না ঢেকির নিচে রাইখে মারছে পিসা মাথা ছাতু হয়ে গেছে স্বামী বাজার থেকে আইয়া কয় বউ খাওয়া দাওয়া শেষ কয় মাথা দাও কয় মাথা তো নাই মাথা ছাতু করে দিছে স্বামী কয় এই কপালে আরো দুঃখ আছে এই হলো দুঃখ ও মুসলমান এতদিন আমাদের মাথা পিছু ঋণ ছিল আমাদের মাথা পর্যন্ত ঋণ ছিল এরপরে যদি ভুল করি আমাদের মাথা ওই ঢেকির নিচে বলে পিষে ফেলতে পারে জালিমে কথা কর না কেন সামনের দিনে আর ভুল করা যাবে আমি আপনাদের সামনে সূরা আল আরাফে 179 নম্বর আয়াতে কারিমা পড়েছি আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও ইনসানেরা জাহান্নামে চলে যাবে কথাটা কার কথা বলে না কেন আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যারা দেখিয়াও দেখে না বুঝিয়াও বুঝে না শুনিয়াও শোনে না আল্লাহ বলে এরা মানুষ নয় এরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ উলাইকা কাল আনআমি বাল হুম আদল
উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে যারা দেখিয়াও না দেখার ভান করেছে, সত্যকে অস্বীকার করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, শুনিয়াও না শোনার ভান করেছে, ইসলামের উপর নির্যাতন, উনি ভারতকে সাপোর্ট করেছে। আল্লাহ বলেন দেখিয়াও না দেখার ভান করে, শুনিয়াও না শোনার ভান করে, বুঝিয়াও না বুঝার ভান করে। আপনি দেখতেছেন কোরআনওয়ালারা হক পথে আছে, এরপর না বুঝা টাকার কাছে আপনি বিবেককে বিক্রি করেছেন, আমেরিকার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। আল্লাহ বলে এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এরা মানুষ নয়, এরা চতুষ্পর জানোয়ারের চেয়েও খারাপ। এখন আমার জবাব দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হলো? কয় বছর? ঘোড়ার ঘাস কাটেন 54 বছর। কয় বছর বলেন? সবাই বলেন। শান্তি কি পেয়েছেন? কথা বলেন। আওয়ামী লীগ চলে গেল, বিএনপি চলে গেল, নাঙ্গল বলেন, ল্যাপ কম্বল খেতা বালিশ বলেন, সেলফি পার্টি এবি পার্টি, যত মোমবাতি আগরবাতি ছিল সবাই চলে গেল। শান্তির দেখা আমাদের কেউ দেখাইতে পারলো না, ঠিক কিনা? শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। আল্লাহ বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য আমি আল্লাহ এ কোরআনকে পাঠিয়েছি হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। এ কোরআন যারা মানবে তারা হেদায়েত পাবে। কথা কার? এ কোরআন যারা মানবে তারা আমি আল্লাহর সঠিক পথে চলবে। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত। আকে লুতুফে বেশাখা আজ ইমতিহা জুজবা হক চিজ এ বাখা আজ ইমতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, শান্তি যদি পেতে যাও আমি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। আমি আল্লাহর কোরআন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তোমার পুরো জীবনটাকে শান্তিতে পরিপূর্ণ করে দিতে পারে। এরে আল্লাহর গোলাম, একজন কোরআনওয়ালা নেতাকে নেতা বানাও। আল্লাহর কসম, খুন হবে না, রাহাজানি হবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আমার মা রাত্রি 3টার সময় রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন দুষ্ট ছেলে একটা কটু কথা ওই মারে বলতে পারবে না। কথা বলেন না কেন? ভাইরা আমার, কোরআনের কত পাওয়ার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসা, সারা রাত ঘুমায় না, শুধু জনগণের কল্যাণে কাজ করে। আমার দেশের নেতারাও সারা রাত ঘুমায় না, গভীর রাত হয়ে গেলে নারী নিয়া হোটেলের মধ্যে নাইট ক্লাবে যায়, মদ খাইয়া আদা ন্যাংটা হইয়া ওদের দেহকে পরিচর্যা করে। আছে না নাই? মদখোর, সুদখোর, ঘুষখোর নেতা দ্বারা বাংলার জমিনে শান্তি পাওয়া যাবে না। ও
ও দুনিয়ার মানুষ, কোরআনওয়ালা একজন নেতা বাংলাদেশে দরকার। হযরত ওমর কোরআন দিয়া রাষ্ট্র চালাইছেন। উমরের পাওয়ার আল্লাহর কাছে বেড়ে গেল, উমরের সম্মান বেড়ে গেল, উমরের জনগণেরও সম্মান বেড়ে গেল। ঠিক কিনা? কোরআন লাগে যেখানে সম্মান বাড়ে সেখানে, কোরআন নাই যেখানে সম্মান নাই সেখানে। ঠিক কিনা? আফগানিস্তানের মতো রাষ্ট্র আমেরিকার কাছে মাথা নত করে নাই, তারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আজ আমেরিকা তাদের কাছে মাথা নত করেছে। আল্লাহু আকবার! কিসের ভারত? হোক না তারা আমাদের সংখ্যায় অনেক বেশি, সেই ভারত আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে যদি আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিই। আল্লাহকে রব মানে কতটুকু? আমাদের মানতে সুবিধা হয় যতটুকু। পান থেকে চুন খসে গেলে আল্লাহরেও গালি দেয়। আল্লাহর চোখ নাই, আল্লাহ খালি আমারই দেয়। আছে না নাই? ও নবীর উম্মত, ভালো করে শুনে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার মসনদে বসা হযরত ওমর সকালবেলা সারা রাত ক্লান্ত হইয়া সকালবেলা মসজিদ নববীতে ঢুকবে। বাসায় এসে উযু বানাইয়া মসজিদ নববীতে যাইয়া আল্লাহর ঘরের ইমামতি করবে। এমন সময় দেখে, আল্লাহর ঘর যাওয়ার আগে দেখে উমরের বারান্দায় কে যেন একটা ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে ফালাই দিয়ে গেছে। হযরত উমরের মাথাটা গরম হয়ে গেল। কে করলো এই কাম? আমি উমরের বিচার তো সে ভালো করেই জানে। হত্যার বদলে হত্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুরু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কোরআনের কিসাস হলো চোর চুরি করলে হাত কেটে দাও। ঠিক না? কেউ জিনা করলে পাথর নিক্ষেপ করে তাকে শাস্তি দাও। কেউ যদি কাউর হত্যা করে হত্যার বদলে হত্যা করে গেল। উমর ডাক দিয়া বলে, আমার বিধানটা জানাবার পরেও কে এই কাজ করলো? হযরত ওমর কাপড়ের কাপড় খুলে দেখে একটা ছোট শিশু বাচ্চাকে 12 টুকরা করেছে জবাই করে। একটা চিঠি আরবিতে লিখে দিয়ে গেছে, উমর আমার পরিচয়, আমি একজন মুসলমান। এই উমর, আমি হত্যা করলাম, পারলে তুমি আমাকে বাহির করে দেখাও তোমার কোরআনের কত বড় পাওয়া। ভালো করে বিষয়টা বুঝার আছে। উমরের চ্যালেঞ্জ করছে, পারলে আমারে দেখাও, তোমার র্যাব আছে, গোয়েন্দা আছে, সিটা আছে, কবুরা আছে। গভীরাতে আমি হত্যা করে রেখে গেলাম 12 টুকরা করে, তুমি পারলে আমারে খুঁজে বাইর করে শাস্তি দাও। উমরের মেজাজ আরো গরম হয়ে গেল। কথার আগে তরবারি চলে উমরের। দুনিয়ার কোন বেঈমানের সামনে উমর মাথা নত করে না, আল্লাহ ছাড়া। ঠিক না বে ঠিক? মুসলমান একমাত্র শুধুমাত্র কার কাছে মাথা নত করবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে ওদের কোনো টেনশন নাই, ওদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ তাদের হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়। अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इच शीरी रिश्तो नाम शीर शौकर निकुनत जाना तमाम। কে আমাদের রব? সবাই বলেন
ওই আল্লাহ যদি অভয়, দুনিয়াতে আর কাউকে আমি ভয় করব বলেন? আল্লাহকে ভয় করে আমি সামনে আগাবো, কোন বেঈমানের ক্ষমতা নাই মুসলমানের চোখে চোখ দিয়া কথা বলতে পারে। মুসলমান আওয়াজ দিবে, বেঈমানের গোষ্ঠীর এই জমিন থেকে তস্ত তাগুদ হইয়া ভারতের জমিনে পালিয়ে যাবে। ঠিক না ঠিক? নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এভাবে হবে না, দুই হাত উঁচু করে স্লোগান দেওয়া লাগবে। পারবেন? কাশি দিয়ালন, কাশি দিয়ালন, কাশি দিয়ে না, দুই হাত উঁচু করে তাকবীর, এভাবেই দেওয়া লাগবে। পারবো না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না বুঝবে তো ভারতের দালাল, না রয়ের দালাল। ঠিক কিনা? রয়ের ধর রক্ষা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবীর শরণে ভয় করি না, বিশ্ব নবীর শরণে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, লিল্লাহে তাকবীর। পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। সিসি হাসিনা, সিসি হাসিনা, শেখ হাসিনার গালে গালে। কিরে তোর নানি লাগে কোশ না কা? শেখ হাসিনার গালে গালে। আল্লাহ যেটা কয় না, আল্লাহ আজকে বাবা বানাই দিবে। শেখ হাসিনার গালে গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, লিল্লাহে তাকবীর। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, সৈরাচার পালাইছে। এখন দেখু বাড়ায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো ইমান এমন কে হইছে?
তাহিরির পীর হইছে। এবার একসাথে সবাই লিল্লাহে তাকবীর। শেখ হাসিনার গালে গালে রিভাব, সিসি হাসিনা ছাত্রলীগের গালে গালে, একটা একটা লীগ ধর, একটা একটা লীগ ধর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো জোরে করে আমিন। আওয়ামী লীগকে গালিগালাজ করতে আপনারা বেজার। ভাইরা আমার, ভালো করে বুঝবেন, শয়তানের চেয়ে আওয়ামী লীগ বেশি খারাপ ছিল। ও নবীর উম্মত, ভালো করে বুঝবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, গোয়েন্দা বাহিনীরা, দ্রুত তদন্ত শুরু কর। কে আমার আজকে এই ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করলো। র‍্যাব বাহিনী নেমে গেল, সেনাবাহিনী নেমে গেল, সবাই গোয়েন্দা লাগবে নেমে গেল। খুঁজতেছে খুঁজতেছে 3 দিন সময় দিল উমর। কয় দিন? সবাই বলেন 3 দিন সময়। উমরের মেজাজ গরম হয়ে গেল, একা একা খোঁজা শুরু করলেন। এই আকামকে করলো উমরের রাষ্ট্রের ভিতরে। এরে আল্লাহর গোলাম, 3 দিন পার হয়ে গেল, মাত্র 1 ঘন্টা সময় বাকি। র‍্যাব বাহিনী এসে ডাক দিয়ে বলে, উমর আমরা ফেল হয়ে গেলাম, পারলাম না। সেনাবাহিনী বলে আমরাও ফেল। যত গোয়েন্দা টোয়েন্দা ছিল সবাই বলে আমরা ফেল। হযরত ওমর বলে তোমরা ফেল হতে পারো, আল্লাহর কোরআন কখনো ফেল হয় না। কথা বলে না কেন? জবাব দিয়া বলো, আল্লাহর কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও পয়গম্বর, কাফের বেঈমানরা যখন সমস্যায় পড়বে, আপনার কাছে সমস্যার সমাধানের জন্য যাবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিয়া দিবেন। তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। কোরআন নাই যেখানে সমস্যা সেখানে, কোরআন আছে যেখানে সমস্যার সমাধান আছে সেখানে। এজন্য আল্লাহ বলেন, ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব হবে ভালো। সূরা আল আরাফ 83 নম্বর আয়াত। যদি কারো নেতা নামাজি হয়, ওই কর্মীও দেখবেন নামাজি হয়। নেতা যদি মদখোর হয়, ওই কর্মী কমপক্ষে গাঞ্জাখোর হয়। ঠিক নেই? তাহিরিরে চেনেন? কথা কয় না? চেনেন? তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ তাহিরি যে জিকির করে, এই জিকির হলো উশৃঙ্খল জিকির। ওরা যেই সমস্ত পীরের অনুসরণ করে, এই সমস্ত পীর হলো ভণ্ড, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। এরা মাজার পূজা পছন্দ করে, কোরআনের রাজনীতি এরা পছন্দ করে না। ঠিক কিনা? কারণ কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, তখন ধর্ম ব্যবসায়ী পীরদের আর দরবার থাকবে না। তখন এদেরকেও মাজারে আর চাউল দিবে না, গম দিবে না, বকরি দিবে না, গরু দিবে না, মহিষ দিবে না। তখন এদের মাজার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই তাহিরি
উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে এতদিন কথা বলেছিল, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেছিল, মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলেছিল, ঠিক কিনা? কি কয় কয় ওহাবিরা মাজারের বিরুদ্ধে কথা কইয়া মামলা খাইয়া জেলে গেছে। তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে, তাহিরি সাঁতার কাইটা গাঙ্গের ভিতর যাইয়া ভক্তদেরকে নিয়ে ভক্তদেরকে কয় তোরা চতুর্দিক দিক দিয়ে দেখ, পুলিশ আসলে আমাকে দৌড় দেওয়া লাগবে। কথা কয় না কেন? আসলে বোঝা গেল এরা দুনিয়াকেই আপন মনে করে, এরা আখিরাতকে আপন মনে করে না। আর আমাদের আকাবির উলামায়ে কিরাম জীবন দিয়েছে, কোন র্যাব পুলিশ রাষ্ট্রপতি কারো কাছে জীবন ভিক্ষা আমরা চাইনি, ঠিক কিনা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চেয়েছি আল্লাহর কাছে, কোন র্যাব পুলিশ সেনাবাহিনী কারো কাছে আমরা সাহায্য চাই নাই, ঠিক না বেঠি? খোলা মাঠের মধ্যে যাইয়া ভক্তদেরকে কয় একটু সেলাইন তৈরি কর, একটু চিনি দিয়া হাঁপাইতেছে, একটু পানি খাওয়া লাগবে, জীবনটা গেল। পুলিশ ধরতে আসছে, এই দিক দিয়ে মারছে দৌড়, আর ওলামায়ে কিরাম দৌড় মারছে নাকি? গনে গনে তারা 13টি বছর জেল খেটেছে, এরপর জীবন ভিক্ষা চাই নাই। মেডিকেলের ভিতর তাকে সুই পয়জন দিয়ে হত্যা করা হয়েছে, জীবন দিয়েছে, হাসতে হাসতে হাসির মঞ্চে চলে গেছে, এরপরে এরা কারো কাছে জীবন ভিক্ষা চাই নাই। কথা বলেন ঠিক না বেঠি? ইতিহাস রয়েছে, মতিউর রহমান নিজামী কবর জীবন দিয়েছে, জীবন ভিক্ষা কারো কাছে চাই না। তুমি তাহিরি কিসের নবীর আশেক? নবীর আশেক যদি হইতা জীবন দিয়া দিতা, পুলিশকে বলতে আমাকে নিয়ে যাও। তার মানে এরা আশেক হলো খিচুড়ি, এরা আশেক হলো জিলাপি। কথা কয় না? পুলিশকে দেইকা মারছে মাঠের মধ্যে। আসার সময় ফেসবুকে দেখলাম মাঠের মধ্যে বইয়া বইয়া সেলাইন খাইতেছে, পানি খাইতেছে, আর তোরা দেখ পুলিশ আইতেছে নাকি, আমাকে আবার নিয়ে যাবে নাকি। ওলামায়ে কিরাম দিনের পর দিন, রাতের পর রাত রিমান্ডে ছিল, আয়না ঘরে ছিল। রাত পুলিশ তো দূরের কথা, দুনিয়াকে পায়ের তলে ঠেলে দিয়ে 2 পা দিয়ে পিষ্ট করেছে, এরপরে দুনিয়াওয়ালার কাছে মাথা আমরা বিক্রি করি নাই, করি নাই, করি নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল, হুজুর আমরা আপনাকে মুক্তি দেব, আপনি শুধু বলেন কোন জেলার আপনি মন্ত্রী হতে চান, কোন জেলা থেকে এমপি হতে চান, শর্ত হলো কোরআনের রাজনীতি আপনাকে করতে দেওয়া হবে না। আপনি আর কোরআনের দল করবেন না, বাংলাদেশ জামাতে ইসলাম করবেন না, কোরআন রাজনীতি করবেন না। আল্লামা সাইদি বলেছিল, এরকম 1000 বছর যদি আমাকে তোমরা কারাগারে রাখো, আমি কোরআনের দল, ইসলামী দল করা ছেড়ে দেব না। তারা দুপায়ে সমস্ত স্বার্থকে দলে দিয়েছে, এরপরেও বাতিদের কাছে তারা মাথা নত করে নেয়। কথা কয় না কেন? আপনারা কি রাগ করেন? বিরক্ত হইতেছেন? লিল্লাহি তাকবীর। কোরআনের পথে চললে বিপদ আসে না নাই? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, আয় মুমিন তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। বিপদ এসেছে, নামাজে দাঁড়িয়ে দাও, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথে কে রয়েছেন। ওলামায়ে কিরাম বিপদ আসলে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাহায্য চায়। নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথে আমার আল্লাহ রয়েছেন। তাদের কেউ হেফাজত না করলেও হেফাজত বলেন করেন কে? আরো জোরে বলেন কে? আসিয়ার একজন ইমানদার দাসী ছিল, নামাজ পড়তেছিল, নামাজ পিছন দিক দিয়ে ফেরাউন চুলের মুঠি ধরে টানে, আয় দাসী
কিসের নামাজ আদায় করো? আমি না তোমার রব। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাসী ডাক দিয়া বলে, মুসলমানেরা বলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। ও ফেরাউন, তোমাকে তো আমি রব হিসাবে মানতে পারি না। কিসের তুমি রব? কিসের তুমি রব? যেই রব সারাদিন বরখা ভরে থাকে, কিসের তুমি রব? তুমি খোদা না, তুমি হলা খোদা নামের গাধা। বলেন সুবহানাল্লাহ। দাসীর চুলের মুঠি ধরে টানতে টানতে বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল। দাসীকে ডাক দিয়ে বলে, ঈমান যদি ছেড়ে না দাও, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। ডাক দিয়ে কয়, ফেরাউন, দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপর আমি ঈমান কখনো ছাড়ব না। নাইলে মুমিন সোয় মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। ওরে আল্লাহর বান্দা, ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, আয় উজির নাজির, ঢোল পিটিয়ে দাও, আজকে মুসলমানদেরকে আমি হত্যা করব। কাকে? বলে, এই মহিলাকে আমি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব। কেমনে করে দিবা? বিশাল বড় একটা গর্ত খোঁড়া হলো, ওই গর্তের মধ্যে একটা কড়াই দিল, কড়াইয়ের নিচে আগুন জ্বালিয়ে দিল, কড়াইয়ের উপর তেল দিয়া দিল। তেল দেওয়ার পর ফেরাউন ডাক দিয়া বলে, মহিলা, ঈমান ছাড়। ঈমান যদি ছেড়ে দাও, আমাকে যদি রব হিসাবে মানো, তোমাকে এই তেলের মধ্যে দেব না, তোমাকে আমি বাঁচাইয়া দেব, ভালো ছেলের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, আমার স্বামী দিনের জন্য শহীদ হয়ে গেছে, আমি আমার মেয়ে, আমার কলিজার টুকরা দুধের বাচ্চা ছেলে, আমরাও জীবন দিয়া দেব, ঈমান কখনো হারাবো না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল। ছাড়বি না ঈমান? তাহলে দেখ মরণ কারে বলে। ইবলিস ডাক দিয়া কয়, ফেরাউন, মহিলাকে মারিস না। মহিলার দুধের বাচ্চা সন্তানটারে কেড়ে নে। দুধের বাচ্চাটা মায়ের দুধ পান করতেছিল, বুকের থেকে টান দিয়া নিয়ে ডাক দিয়া কয়, ফেরাউন, এই বাচ্চাটাকে তেলের মধ্যে ফালাইয়া দে। ভালো করে শোনেন, ফেরাউন দুধের বাচ্চাটাকে তেলের উপরে এরকম করে ধরলেন, মাথাটা নিচে, পা দুইটা উপরে। এই বেঈমানরা কত খারাপ! ফেরাউন নামের বেঈমান দুধের বাচ্চাটাকে যখন তেলের উপরে ধরেছে, মা ডাক দিয়া কয়, বাবা, ঈমান ছাড়বা না, ইসলামের জন্য জীবন দেব, প্রয়োজনে তেলের মধ্যে ভুনা হয়ে যাব, ঈমান তুমি ছাড়িও না। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, মা গো, ও মা, ভয় পাইও না, পেরেশানি করিও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা, ভয় পাইও না, পেরেশানি হইও না, আল্লাহ মুমিনদেরকে বিজয়ের মালা পরাইয়া দিবে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চার কথা শুনে মা অবাক হয়ে গেল। কেমন বাচ্চা রে? আমারে বলে ভয় পাইও না। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো মুহূর্তের মধ্যে একদিকে চলে গেল। ডাক দিয়া কয়, মহিলা, সময় আছে, ঈমান ছাড়। মহিলা বলে, আমার দুধের বাচ্চা জীবন দিছে, ঈমান দেয় নাই, আমি কেমনে ঈমান ছেড়ে দেই রে বল। ডাক দিয়া বলে, এবার তোর মেয়ের পালা। 6 বছরের মেয়েটাকে তেলের মধ্যে উঁচু করা হলো। ডাক দিয়া কয়, মহিলা, এখনো সময় আছে, ঈমান ছাড়। মেয়েটাই ডাক দিয়া বলে, মা, দুধের শিশু ভাই আমার ইসলামের জন্য জীবন দিয়েছে, মা, খবরদার খবরদার, আমিও জীবন দেব, ঈমান কখনো ছাড়ব না। আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে শোনো। ঈমান একবার হায়াত পেয়েছে, একবার মরতে হবে, ঈমানের সাথে মরবো, বেঈমান হয়ে মরবো না। কত মাহফিলে কোরআনের কথা বলতে যাইতে যাই আমার মায়ের পর্যন্ত আমি খেয়েছি।
তরবারি নিয়ে এসেছে আমাকে জবাই পর্যন্ত করার জন্য। এই যে আপনাদের ধুলাউড়িতে জরিফ সেরমান সাতিয়া থানায় ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়েছে। কে বা কাহারা নদীর মাঝখান দিয়ে আমাকে ফরিদপুরের মেন রাস্তায় পৌঁছে দিয়েছে। এ যুবক, কোরআনের কথা বলতে যাইয়া বাসায় থাকতে পারতাম না। আপনারা তো ঘুমান, আল্লাহর কসম বাসায় আমি দীর্ঘদিন ঘুমাইতে পারতাম না। কি অপরাধ? একটা অপরাধ, হকের উপর অটল থেকেছি, কোনো বাতিলের কাছে মাথা নত করি নাই, কারো পায়ের নিচে আমি তেল মালিশ করে সামসামি করি না। ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, মেয়েটাও শহীদ হয়ে গেল। ডাক দিয়া কয়, মহিলা এবার তোর পালা। মহিলা ডাক দিয়া বলে, আমি তৈয়ার। আল্লাহু আকবার, জোরে বলেন। ছেলেকে তেলে ফালাইয়া দিল, ছেলে শহীদ, মেয়ে শহীদ। মহিলাকে বলে, তুমি কি রেডি? ফেরাউনকে বলে, আমি রেডি। ফেরাউন বলে, মহিলা তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? বলে, একটা ইচ্ছা আছে। শেষ ইচ্ছা কি বল? বলে, আমার শেষ ইচ্ছাটা হলো আমাকে যখন তেলের মধ্যে দিবা, আমি আমার সন্তানের মতো ভুনা হয়ে যাব। আমাদের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করবা। ও ফেরাউন, এরপরে দেখবা কেন আমরা ঈমান ছাড়ি না। কবরের মধ্যে আমাদের হাড্ডিগুলো, 3 জনের হাড্ডিগুলো একটা কবরে দিয়া দাফন করবা, পারবা? রাখবা এই কথা? ফেরাউন বলে, হ্যাঁ। মাঠে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। কি বলে এই মহিলা? ইসলামের জন্য স্বইচ্ছায় এরা জীবন দিয়া। এই পাবনায় কত যুবক ছিল ইসলামের আন্দোলন করতে যাইয়া ঘরের মধ্যে ঘুমাইতে পারে না। বাবারে না পাইয়া ছোট্ট ছেলেকে নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে, বোনকে নিয়ে গেছে। ঘরের স্ত্রীদেরকে কাজে বাজে কথা পর্যন্ত এই কুকুরের দর প্রশাসনেরা বলেছিল। ঠিক না ভাই? ঠিক বলেন। এই পাবনাতে কত যুবক আল্লাহু আকবার ধ্বনি ইসলামী আন্দোলন করতে যাইয়া গুলি খাইয়া শাহাদাতের মৃত্যু পর্যন্ত হয়েছে। ও যুবক, একটা কথা মিথ্যা নয়। সাহাবায়ে কেরাম যদি জীবন দিতে পারে, আমি মোল্লায় কেন জীবন দিতে পারবো না? এই জীবন তো একটা জীবন আল্লাহরে খুশি করার জন্য দেব। পরকালের জীবনে আমার কোনো আর ভয় নাই। ওরে মুসলমান ইমানদার, মহিলাকে এবার তেলের মধ্যে সবাই মিলে ফেলাইয়া দিল। মহিলা তেলের মধ্যে পইরা মুস্কে হাসি দিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এ আল্লাহর বান্দা, ভালো করে কানটা লাগাইয়া দেন। মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। হাড্ডিগুলো ফেরাউন এক জায়গায় কইরা একটা কবরের মধ্যে দাফন করতে গেল। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, দেখি হাড্ডিগুলার সাথে কি হয়। ফেরাউন যখন হাড্ডিগুলো কবরের মধ্যে দাফন করতে গেল, আল্লাহু আকবার, ফেরাউনের সাথে একটা আশ্চর্য ঘটনা হয়ে গেল। আমি কি বলবো রে বাবা? কারা কারা শুনবেন? দুটি হাত তুলে দেখান। উমরের দরবারে 12 টুকরা ছোট্ট শিশুর লাশ পড়ে আছে। আসেনি মনে আপনাদের? শুনবেন তো নাকি আগে দৌড় দিবেন? লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। নারায়ে তাকবীর। সোজা করেন মিয়া, আরো সোজা করেন, টান টান করেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
হাত সোজা নামাইয়া পকেটে দেন। কুমুটি কই? যান যান যান, ব্যাগ নিয়ে যান।